আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে আপনাদেরকে জানাইতেছি যে আমি আমার ফার্স্ট টাইম যে ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, সবাই অবশ্যই যারা ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কি যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন, যারা আমার ভিডিও দেখেন বা আমাকে পছন্দ করেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমি কমেন্ট বক্সে ইউটিউবের লিঙ্ক দিয়ে রাখবো। অবশ্যই যারা আমার ভালোবাসার মানুষ আছেন, অবশ্যই সবার কাছে আমার রিকোয়েস্ট, একটু কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো অবশ্যই আজকে ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা আমরা কি নিয়ে বানাইতেছি। আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে আমরা একটা হাঁস পার্টি করবো। তো যেই কথা সেই কাজ, আমরা হাঁস কেনার জন্য চান্দিনা বাজারে চলে আসলাম, আমি আমার বন্ধু বেলালে। তো আমরা বাজারে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করতে আসি, আর এখানের মধ্যে যে হাঁসগুলো আছে সবগুলো হচ্ছে হাঁস ব্যাপারী। তো আমরা চাইতেছি যারা বাড়িতে হাঁস পালে তাদের থেকে আমরা একটা হাঁস কেনার জন্য। তো আমরা অলরেডি একটা হাঁস দেখছিলাম, তো এটা আমাদের বাজেটের বাইরে, যার কারণে আমরা ওইটা কিনি নাই। যারা হাঁস কিনতে চান, আমি আপনাদেরকে একটা উপদেশ দিই, আপনারা চাইবেন যে যারা বাড়িতে হাঁস পালে তাদের থেকে হাঁস কেনার জন্য, তাইলে আপনি কম দামে ভালো হাঁস কিনতে পারবেন। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে তার মধ্যে আমরা একটা হাঁস কিনে নিলাম। এই যে আমার বন্ধুর হাতে দেখতে আছেন, এটা হচ্ছে সিয়াস। এটার দাম হচ্ছে 1650 টাকা। হাঁস নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে আছি, তার মধ্যে হঠাৎ করে একজন বড় ভাই বলতেছে যে ভাই হাঁসের ভিডিও কোন দিন আসবো। তো আমি মনে মনে আন্দাজ করলাম উনি হয়তো বা আমার ভিডিও দেখে, তারপর ওনার সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম। তো আমরা হাঁস কিনা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তার মধ্যে বন্ধু সাগরে কল দিয়ে বলতে আছে যে লোক সংখ্যা বেশি হয়ে গেছে, একটা হাঁস দিয়ে হইব না, আরেকটা হাঁস কেনার জন্য বলতেছে। তো এখন তো মহা বিপদে পড়ে গেলাম, যেহেতু আমাদের একটা হাঁস কিনতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেছে চান্দিনা বাজারে। এখন আরেকটা হাঁস কেনার জন্য আমার বন্ধু নয়ন রেলওয়ে যাইতেছি আমরা আদমসার বাজারে, ওইখানে নাকি হাঁস বিক্রি করে। তো গাড়িটা রকেটের গতিতে চালাই আমরা চলে আসলাম আদমসার একজন হাঁস ব্যাপারীর কাছে। এখানে এসে আমরা বলতেছি যে ভাই কোনো সিয়াস আসেনি। উনি আমাদেরকে বলতেছে যে ভাই সিয়াস নাই, এখানে পাতিয়াস আছে, চাইলে এগুলা থেকে নিতে পারেন। তো আমরা যেহেতু প্রথমে সিয়াস কিনছি, এখানে যদি আমরা পাতিয়াস নিয়ে মিক্স করি তাইলে মাংসটা একটু অন্যরকম হয়ে যাবো। তো যার কারণে আমরা চিন্তা করলাম যে আমরা অন্য একটা বাজারে যাই, ওইখান থেকে আমরা দেখি যে সিয়াস ব্যালেন্স করতে পারি কিনা। তো যখনই আমরা আদমসার থেকে কালীর বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, আমাদের সামনে এমন একটা বিপদ আসবে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ দেখি আমাদের বাইকের চাকার মধ্যে পেরেক ঢুকে আমাদের বাইকের চাকা পাংচার হয়ে গেছে। তো অনেক কষ্ট করে 3 বন্ধু মিলে গাড়িটা ধাক্কে নিয়ে আসলাম কালীর বাজারের একটা গ্যারেজে। তো আমি হুন্ডা মিকার বাইরে কইতাছি, ভাই হুন্ডার চাকা ঠিক হোক বা না হোক, আমাদের আশের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এটার পাহারা দেওয়ার দায়িত্ব আপনার। এই যে দেন হুন্ডাটার লগে আশটারে ওটাই রাখছি, কারণ এই আশের দায়িত্ব আমার কাছে। যদি এই আশ হারানি যায় তাইলে আমার ফিডের চামড়াও একটা রাখতো না। আমার বন্ধুরা যেই পরিমাণে আমার ফিডাইবো, হাসপাতালও আমার রাখতো না। দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা হুন্ডা ঠিক করে আসলাম কালীর বাজারে। এখানে শেষ ভরসা, আমরা যদি এখান থেকে হাঁস পাই কিনবো, আর না হলে আমরা বাড়িতে চলে যাবো। আর অবশ্যই কালীর বাজারের কোনো ভাই বারাদার আমার এই ভিডিওটা দেখলে একটু কমেন্ট করে জানাই দেবেন। তো বাজারের অলি গলি চিফা চাফায় আমরা 3 বন্ধু একটা তল্লাশি দিলাম যে কোনো সিয়াস আছে কিনা। অনেক খোঁজাখুঁজি করলেও একটা হাঁস ম্যানেজ করতে পারলাম না। কোদাল খারাপ হইলে আর কি কই, কোয়াল খারাপ হইলে যাও আর কি। যাই হোক, আমরা দুঃখ ভরা মন নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পরবর্তী আরেকটা ভিডিওর মাঝে হাঁস রান্না করার সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো। অবশ্যই আপনারা সেই ভিডিওটার জন্য অপেক্ষায় থাকবেন। তো আবারও বলি, যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আজকের মতো এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।